আজকে একটা রেসিপি নতুন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি 4 পিস মাছ নিয়েছি। এটার সঙ্গে নতুন সাজনা একদম নরম আমি দা দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওটার সঙ্গে মশলা লাগবে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। আমি মাছটি পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, একটু লাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটু ঢাকা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন 5-10 মিনিট আমি মাছটা ঢাকা দিয়ে রেখেছি। ওটা এখন কড়া করে ভাজা করে নেব। সাজনা দিয়ে আমি মাছের রেসিপিটা করব। মাছগুলো লাল করে ভাজা করে নেব। দেখো আমার মাছটা কড়া করে ভাজা করে নিয়েছি। এখন বাটিতে নামিয়ে নেব। ভাজা কড়াইতে আমি ফোড়ন দেব। তেজপাতা, গ্যাসটা একদম লো করে দেব। গোটা জিরে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দেব। অনেক ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা গন্ধটা চলে যাক। আমি এখানে মশলা নিয়েছি, ওটা জল দিয়ে একটু ডু করে নেব। দেখো আমার মশলাটা ডুবো হয়ে গেছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখনো ফোড়নটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব, হলুদ দিয়ে দেব। মশলা ফোড়নটা ভালো করে কষে নিই। দেখো আমার ফোড়নটা কি সুন্দর কষে গেছে। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। নতুন সাজনা দিয়ে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে। ঢাকনা দিয়ে দেব। দেখো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম জল আমি দিয়ে দেব। সবজিটা সিদ্ধ হয়ে যাক। তোমরা এইভাবে নতুন সাজনা দিয়ে রেসিপিটা করে খাবে। খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। একটা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব। দেখো আমার মাছের ঝোলটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে একটা সিম দিয়েছি আর সজনের ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটি দিয়ে দেব। ভাজা করা মাছটি দিয়ে দেব। মাছটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিই। চিনিটা অপশনাল,
তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি একটু চিনি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা একটু দিয়ে দেব। এখন 5-10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। 5-10 মিনিট পরে আমি এসে দেখো আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন বাটিতে সার্ভ করে নেব। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নতুন সাজনা দিয়ে। আমরা সাজনা বলি, অনেকে অনেক রকম শব্দ ব্যবহার করে। আমি সাজনা, আলু, দুই একটা সিম দিয়ে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা এইভাবে করে খাবে। সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। সবাই সবার পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সবাই আমাকে ফেসবুকের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, ইউটিউবে থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই আমাকে যেভাবে কমেন্ট করো, বলার নেই কি বলবো। আমিও তোমাদের সঙ্গে যে কোনো জিনিস শেয়ার করি। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো।